বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, আচারি ফুলকপি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা করার জন্য আমি প্রথমে এখানে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত আমি এটা রান্না করে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ। আর ফুলকপিগুলো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এখন এটা একটা স্ট্রেনারে আমি ঢেলে রাখবো। এখন এটা আমি একটা স্ট্রেনারে ঢেলে রেখে এখানে আমি একটু তেঁতুল নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে এটা মিশিয়ে রাখলাম। পরে আমি এটা এই যে তেঁতুলের কাত করে নিলাম। এখন এর ভিতর দিব 1 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। চটপটির যে মশলা থাকে সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিব, বেশ ভালো করে মিশিয়ে রেখে। আর আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে পেঁয়াজের কলি নিয়েছি, শুকনো মরিচ আর নিয়েছি রসুন কুচি। ফুলকপির ভিতরে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ দিব আমি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এর ভিতরে আমি দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব লবণ, আর 1/2 চামচের একটু কম দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন সব একসাথে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আমি প্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নিব। এখন সামান্য একটু পানি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটু চালের গুঁড়া বা বেসন লাগবে। আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই যে চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিব। এভাবে চালের গুঁড়া দেওয়াতে ফুলকপিগুলো কিন্তু ভাজলে বেশ ক্রিস্পি হবে। এখন এই যে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নিব। আর এই আচারি ফুলকপিতে এভাবে যদি ফুলকপিগুলো আমরা ভেজে নিয়ে রান্না করি তাহলে দেখা যাবে ফুলকপিগুলো গলবে না এবং খেতেও বেশ মজা লাগবে। আর আমরা কিন্তু এভাবে বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়া হিসাবেও খেতে পারি। আর এই ফুলকপিগুলো খেতেও বেশ মজা হয়েছিল, বেশ ক্রিস্পি হয়েছিল। আর এটা মিডিয়াম হিটে আমি এই ফুলকপিগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য শেয়ারের কাজ করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে কিন্তু আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেতে পারি। এভাবে আপনারা আচারি ফুলকপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল এই ফুলকপির রেসিপিটা। এই যে আমার ফুলকপিগুলা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটা তুলে রাখবো। তুলে রেখে বাকি ফুলকপিগুলো সেমভাবেই ভেজে নিব। এখন আমি তেল কমিয়ে রেখে এর মধ্যে দিলাম 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিলাম একটা শুকনা মরিচ। দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম বড় রসুনের 4 কোয়া রসুন কুচি। এখন রসুনটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। রসুনটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে যে আমি আচারের মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন বাটির মধ্যে সামান্য একটু পানি দিয়ে সেই পানিটা দিয়ে এখন এটা ভালো করে আমি রান্না করে নিব। একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটা আমি রান্না করে নিব। আর এর ভিতরে দিব আমি 1 চামচ পরিমাণ চিনি। আর এর ভিতরে আমি 1/2 চামচের একটু কম লবণ দিয়েছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। যেহেতু এটার টেস্ট টক ঝাল মিষ্টি হবে এই জন্য চিনিটা কিন্তু দিতে হবে। টকের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিল, এই জন্য আমি আরও 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে ফুলকপিগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিব। এটা 3-4 মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নিয়ে তারপরে এর ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটা রান্না করতে হবে। একদম ভালো করে ফুলকপির সাথে এই মশলাটা আমি মিশিয়ে নিব। এই আচারি ফুলকপিটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এটা খিচুড়ির সাথে খেয়েছি, খুবই মজা লেগেছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। এখন আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কলি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাটা একদম ফুলকপির গায়ে গায়ে লেগে থাকবে, সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে হয়ে গিয়েছে আমার আচারি ফুলকপি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।